হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাইরাল চিজ কেক রেসিপি। অ্যাকচুয়ালি এটা রেসিপি ভিডিও না, কারণ ফেসবুকে হাজার হাজার রেসিপি ভিডিও আছে। আমিও ফেসবুকের ভিডিও দেখেই আজকে ভিডিওটা বানাচ্ছি, আর এটা হলো রিভিউ ভিডিও। আমি বানাবো, এরপর তোমাদের সাথে রিভিউটা শেয়ার করবো যে এটা খেতে কেমন হয়েছে। আর চিজ কেক আমার অনেক ফেভারিট, তাই ভাবলাম যে এটা ইজি, সব ইনগ্রিডিয়েন্টস হাতের কাছেই পাওয়া যাচ্ছে, তো বানাই। আমি রেসিপি ভিডিওগুলোতে দেখেছি অলমোস্ট সবাই বিস্কফ বিস্কিট দিয়ে বানিয়েছে। আমি বিস্কফ বিস্কিট পাই নাই, কিন্তু অনেকে আবার দেখেছি যার যার পছন্দের বিস্কিট দিয়েও বানিয়েছে। তো আমি বানাবো মেরি বিস্কিট দিয়ে। সো চলো চিজ কেকটা বানাই। সো আমার এখন যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি। প্রথমেই লাগবে টক দই, আর এই যে মেরি বিস্কিট, আর হচ্ছে এখানে আমি কফি নিয়েছি, সাথে একটু চিনি অ্যাড করেছি। আর আমার কাছে এই চিজটা রয়েছে, এই ক্রিম চিজটা রয়েছে, আমি এটা দিব। আর একটু ভ্যানিলা এসেন্স দিব। তো আমি ফার্স্টে এই ক্রিম চিজের একটা কিউব নিয়ে নিয়েছি, এখন এটাকে এর মধ্যে দিয়ে একটু মিক্স করে নিব। আর একা একা ভিডিও করছি, তাই একদম সব কিছু দেখাতে পারছি না। আমি জাস্ট মিক্স করে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আচ্ছা, আমার কাছে আরেকটা ইনগ্রিডিয়েন্টস আছে, সেটা হলো গিয়ে আড়ংয়ের এই ক্রিম চিজটা। আমি এটাও এর মধ্যে একটুখানি দিব, কারণ আমার কাছে মনে হচ্ছে যতটা ক্রিম চিজ দিব হয়তো বা ততটা বেশি চিজের ফ্লেভারটা আসবে, তো সেটাই আনা ট্রাই করছি। এখন বানাতে গিয়ে নষ্ট না হলেই হয়, তো আমি খুব অল্প পরিমাণেই বানাবো। আমি এখানে এই যে এইরকম সাইজের দুইটা বাটি নিয়েছি, তো দেখি বানাই। আমি এখানে ক্রিম চিজগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি, এখন এর মধ্যে টক দই দিয়ে দিব। এখানে আমি টক দইয়ের সাথে ক্রিম চিজটাকে মিক্স করে নিয়েছি, এখন এতে আমি এই যে বানিয়ে রাখা কফি আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এখানে আমি মিক্স করে এগুলাকে দুইটা বাটিতে নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে বিস্কিট দিব। অনেকে এই বিস্কিটগুলাকে কফিতে ডিপ করে তারপরে দিয়েছে, কিন্তু তোমরা তো যারা মেরি বিস্কুট খেয়েছো তারা জানো যে মেরি বিস্কিট একটু ভিজলে অনেক বেশি নরম হয়ে যায়। তো এটা অলরেডি লিকুইডের মধ্যেই যেহেতু যাচ্ছে, তাই এটাকে আমি আর ভিজালাম না, এটাকে ডিরেক্ট এটাতে দিয়ে দিব। এই যে আমি এভাবে মেরি বিস্কিটগুলোকে একটু ভেঙে দিয়ে দিয়েছি। এখন এটা অনেকক্ষণ ফ্রিজিং হবে, তারপর ফ্রিজ থেকে বের করে এটাকে খাবো আর তোমাদের সাথে রিভিউটা শেয়ার করবো এটা টেস্টটা কেমন হয়েছে। এটা 24 ঘন্টার মতো ফ্রিজিং হয়েছে, কারণ আমি ফ্রিজে রেখে ভুলে গিয়েছিলাম। একটা খেয়েছি, টক দইয়ের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং, কারণ টক দইটা অনেক বেশি পরিমাণে গিয়েছে, চিজের ফ্লেভারটা খুবই অল্প। এরপর আমি অন্যটায় একটু চিনি আর দুধ পাউডার দিয়ে খেয়েছি, কারণ আমার কাছে অনেক বেশি টক লেগেছিল, মনে হচ্ছিল একটু মিষ্টি লাগলে মজা লাগবে খেতে। আর হ্যাঁ, যেটাই আমি চিনি দিয়েছি ওইটা আগেরটা থেকে খেতে একটু বেটার লেগেছে, কিন্তু চিজ কেকের ফ্লেভার আমি পাই নাই। মানে এটা মানুষজন খেয়ে কিভাবে চিজ কেক বলছে আমি বুঝতে পারছি না। আমার কাছে মনে হয় না এটা চিজ কেক, যদিও এটা অথেন্টিক না, তারপরেও মানে একটুও ফ্লেভার আসেনি চিজ কেকের। যাই হোক, ট্রাই করার ইচ্ছা ছিল, ট্রাই করেছি। হয়তো বিস্কফ বিস্কিট দিয়ে ট্রাই করলে আরেকটু বেটার লাগতো। সো পেজে লাইক ফলো দিয়ে দিও, ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।